হ্যালো ফ্রেন্ড, 29 জানুয়ারি 2023 খাদ্য বিষয়ক ক্রিয়ার কারণে গাজীপুরের সালনায় মৃত্যু হয় দুই বোনের। স্থানীয় একটি বেকারি দোকান থেকে কেক এবং পেটিস কিনে খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়ে এই দুই বোন। আশা মনি, যার বয়স 6 বছর, এবং আলিফা আক্তার, যার বয়স মাত্র 2 বছর। এই ভেজাল খাবার খাওয়ার পরে তাদের পেটে অসম্ভব ব্যথা এবং বমি শুরু হয়। পরবর্তীতে তাদেরকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করে। পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যায় ফুড পয়জনিং এর কারণে তাদের মৃত্যু হয়েছে। এভাবেই খাদ্যে ভেজালের কারণে প্রতিনিয়ত বাংলাদেশে ঘটে চলেছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং জটিল রোগের অসুস্থতা। যখনই কোনো খাদ্যে অননুমোদিত বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো হয় তখন তাকে ভেজাল হিসেবে গণ্য করা হয়। আর এই ভেজালের উদ্দেশ্য থাকে খরচ কমিয়ে মুনাফাকে বহুগুণ বাড়িয়ে তোলা। নিয়মিত তদারকির অভাব, কম সচেতন ভোক্তা এবং অবৈধ প্রতিষ্ঠানের কারণে এই ভেজাল দ্রুত ছড়িয়ে পড়ছে। যদি একটু খেয়াল করে দেখেন, মাত্র 10-20 বছর আগেও মানুষের ভিতরে এতটা রোগ এবং অসুস্থতার প্রবণতা ছিল না। বর্তমান সময় এইসব জটিল রোগ ও ঘন ঘন অসুস্থতার পিছনে একটা বড় কারণ হলো খাদ্যে ভেজাল। যদি একটু ভেবে দেখেন, আমাদের বর্তমান সময়ে ব্যবহৃত প্রায় সকল খাদ্যেই ভেজালের উপস্থিতি পাওয়া যায়। আমাদের প্রতিদিনের ব্যবহৃত ফলমূল, শাকসবজি, মাছ, মাংস সহ চাল, দুধ, মরিচ, হলুদ সহ প্রায় সকল ধরনের পণ্যেই দেধারসে চলছে ভেজালের ছড়াছড়ি। চলুন আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করি খাদ্যে ভেজালের ভয়ঙ্কর প্রভাব সম্পর্কে। ফল ও সবজিতে ভেজালের সবচেয়ে বিপজ্জনক রূপ হলো কেমিক্যাল দিয়ে জোর করে পাকানো ও সংরক্ষণ করা। অনেক অসাধু ব্যবসায়ী অল্প সময়ের মধ্যে ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড ও ইথাইলিন গ্যাস ব্যবহার করে। এই রাসায়নিক পদার্থ ফলকে দ্রুত হলুদ ও আকর্ষণীয় করে তোলে, কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকা বিষাক্ত উপাদান শরীরে ঢুকে স্নায়ুতন্ত্র, কিডনি ও ফুসফুসের মারাত্মক ক্ষতি করে। ক্যালসিয়াম কার্বাইডে থাকা আর্সেনিক ও ফসফরাস যৌগ ধীরে ধীরে শরীরে বিষক্রিয়া ঘটায় এবং দীর্ঘমেয়াদে যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এছাড়া ফল ও সবজিকে দীর্ঘ সময় সতেজ রাখার জন্য অনেকেই ফরমালিনের ব্যবহার করে, যা আসলে মৃতদেহ সংরক্ষণের রাসায়নিক। অর্থাৎ একটা মানুষ যখন মারা যায় তখন তার শরীর যেন সহজে পচন না হয়, বেশি সময় সংরক্ষণ করা যায়, তার জন্য এই ফরমালিনের ব্যবহার করা হয়। এই ফরমালিনযুক্ত খাবার দেখতে টাটকা লাগলেও এর ভিতরে বিষ লুকিয়ে থাকে। নিয়মিত ফরমালিনযুক্ত ফল ও সবজি খেলে লিভার, পাকস্থলী ও ত্বকের ক্ষতি হয় এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। ফলে বাহ্যিকভাবে সুন্দর দেখালেও এইসব কেমিক্যালযুক্ত ফল ও সবজি ধীরে ধীরে শরীরে বিষ ঢুকিয়ে দিচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য এক নীরব বিপর্যয়। এখন আসি দুধ ও দইয়ের ব্যাপারে। দুধ ও দইয়ে ভেজাল দেওয়া এখন এক নীরব বাস্তবতা। অনেক অসাধু উৎপাদক বেশি লাভের আশায় দুধে পানি মিশিয়ে তার ঘনত্ব এবং মান নষ্ট করে। এতে দুধের পুষ্টিগুণ কমে যায় এবং শিশু বা রোগীদের জন্য এটি বিশেষভাবে ক্ষতিকর হয়ে ওঠে। আরো ভয়ঙ্কর হচ্ছে দুধের ডিটারজেন্ট বা সাবান জাতীয় রাসায়নিক পদার্থ মেশানো, যা দুধকে ঘন ও ফেনাযুক্ত দেখাতে সাহায্য করে। কিন্তু এই ডিটারজেন্ট শরীরে গেলে পাকস্থলী, লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে। এছাড়া দুধ ও দইকে দীর্ঘ সময় সতেজ রাখার জন্য অনেকেই ফরমালিনের ব্যবহার করে। এটা সেই ফরমালিন যা আসলে মৃতদেহ সংরক্ষণের রাসায়নিক পদার্থ। এই ফরমালিনযুক্ত দুধ বা দই খেলে দীর্ঘমেয়াদে ক্যান্সার, লিভারের রোগ এবং শ্বাসকষ্টের মতন দীর্ঘমেয়াদী জটিল সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ সামান্য লাভের জন্য এই ধরনের ভেজাল শুধুমাত্র দুধ বা দইয়ের গুণগত মানই নষ্ট করে না, দীর্ঘমেয়াদে মানুষের জীবনকেও ঝুঁকির মুখে ফেলে দেয়। অন্যদিকে তেল ও ঘিতে ভেজাল দেওয়ার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। বাজারে অনেক সময় খাঁটি ঘি বা ভালো মানের তেলের সাথে নিম্নমানের তেল মিশিয়ে বিক্রি করা হয়, যাতে বেশি লাভবান হওয়া যায়। এই নিম্নমানের তেলে প্রায় ট্রান্সফার বা ক্ষতিকর রাসায়নিক থাকে, যা হৃদরোগ, স্থূলতা ও কোলেস্টেরল বৃদ্ধির ঝুঁকি বাড়ায়। আরো বিপজ্জনক হলে পুনরায় ব্যবহৃত তেল বা বারবার ভাজা তেল ব্যবহার করা। রেস্টুরেন্ট বা হোটেলগুলোয় প্রায় একই তেল বহুবার ব্যবহার করে, যা পরে বোতলে ভরে বাজারে বিক্রি করা হয়। এই পুনর্ব্যবহৃত তেলে অ্যাক্রিলিন ও ফ্রি রেডিক্যাল নামে বিষাক্ত যৌগ তৈরি হয়, যা শরীরে ঢুকে কোষের ক্ষতি এবং ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে তোলে। ফলে তেল ও ঘিতে ভেজাল শুধুমাত্র খাবারের স্বাদই নষ্ট করে না, মানুষের শরীরে ঢুকে নীরব বিষের মতো কাজ করে। এবার আসি মিষ্টি ও গুড়ের ব্যাপারে, কারণ বর্তমান সময়ে মিষ্টি ও গুড়েও ভেজালের পরিমাণ উদ্বেগজনক হারে বেড়েছে। অনেক অসাধু প্রস্তুতকারক মিষ্টিকে আকর্ষণীয় রং ও চকচকে করতে টেক্সটাইল রং ব্যবহার করে,
যা একেবারেই খাবার উপযোগী নয়। এসব রং শরীরে ঢুকে লিভার, কিডনি ও ত্বকের ব্যাপক ক্ষতি করে এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এছাড়া মিষ্টির ওজন ও আয়তন বাড়াতে স্টার্চ বা অন্যান্য ফিলার পদার্থ মেশানো হয়ে থাকে, যা পুষ্টিগুণ নষ্ট করে এবং হজমের সমস্যা সৃষ্টি করে। কিছু ক্ষেত্রে পুরানো বা বাসি মিষ্টি নতুন করে বিক্রির জন্য পুরানো তেল বা চিনির শিরে দিয়ে আবার তৈরি করা হয়, যা দেখতে নতুন মনে হলেও স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর। এই পুনর্ব্যবহৃত তেলে বিভিন্ন বিষাক্ত যৌগ তৈরি হয়, যা শরীরে জমে হৃদরোগ ও বিভিন্ন হরমোনজনিত সমস্যা সৃষ্টি করে। ফলে দেখতে সুন্দর হলেও এসব ভেজালযুক্ত গুড় ও মিষ্টি স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকিপূর্ণ ও লং টাইমে বিশাল ক্ষতি করে। এবার আসি মশলার ব্যাপারে। মশলায় ভেজাল দেওয়া বাংলাদেশের বাজারে একটা সাধারণ ঘটনা। বর্তমানে অনেক অসাধু ব্যবসায়ী মশলার ওজন বাড়াতে এবং খরচ কমাতে ইটের গুঁড়ো, কাঠের গুঁড়ো এবং বিভিন্ন অখাদ্য পদার্থ মশলার সাথে মিশিয়ে দেয়। এতে মশলার রং ও গন্ধ কিছুটা একই রকম হলেও এসব উপাদান শরীরে ঢুকে পাকস্থলী ও অন্ত্রের ক্ষতি করে এবং দীর্ঘমেয়াদে পেটের আলসার এবং লিভারের সমস্যা সৃষ্টি করতে পারে। আরও একটি বিপজ্জনক প্রবণতা হলো মশলাকে আকর্ষণীয় দেখানোর জন্য কৃত্রিম রং ব্যবহার করা। যেমন হলুদের গুঁড়োতে সীসাযুক্ত লিড ক্রোমেট রং মেশানো হয়, যা স্নায়ুতন্ত্র, কিডনি এবং রক্তে মারাত্মক প্রভাব ফেলে। এছাড়া কিছু নিম্নমানের প্রস্তুতকারক মশলা ভাজার সময় পুনরায় ব্যবহৃত তেল ব্যবহার করে, যা আগেই নষ্ট ও বিষাক্ত হয়ে গেছে। এই তেলে থাকা ফ্রি রেডিক্যাল শরীরে ঢুকে কোষ নষ্ট করে, হরমোনের ভারসাম্য বিঘ্নিত করে এবং এমনকি ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে দেয়। সব মিলিয়ে মশলার মতন দৈনন্দিন খাদ্য উপকরণেও এই ভেজাল আমাদের শরীরে বিষ ঢুকিয়ে দিচ্ছে, যা ধীরে ধীরে প্রাণঘাতী পরিণতি পর্যন্ত ডেকে আনতে পারে। এবার আসি নিত্য প্রয়োজনীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ চাল ও আটার ব্যাপারে। চাল ও আটায় ভেজাল দেওয়ার প্রবণতা এখন বেশ চিন্তার বিষয় হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে বাজারে বিক্রি হওয়া চালের দানার সঙ্গে প্লাস্টিক বা সিনথেটিক উপাদান মিশানো দেখা যায়, যা দেখতে আসল চালের মতো হলেও অত্যন্ত ক্ষতিকর। এই ভেজাল চাল রান্না করার সময়ও সাধারণ চালের মতন ফুলে ওঠে, কিন্তু খাওয়ার পরে হজম হয় না এবং শরীরে জমে থেকে মারাত্মক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে, বিশেষ করে লিভার, কিডনি ও পরিপাকতন্ত্রের ক্ষতি করে। একইভাবে আটার মধ্যে ফিলার পদার্থ বা নিম্নমানের গুঁড়া মিশিয়ে ওজনে বাড়ানো হয়, যাতে উৎপাদকরা বেশি লাভ করতে পারে। এই ফিলারগুলো সাধারণত পুষ্টিহীন, অনেক সময় রাসায়নিকভাবে প্রক্রিয়াজাত, যা শরীরে ঢুকে বিষের মতো কাজ করে। ফলস্বরূপ নিয়মিত এমন ভেজালযুক্ত চাল ও আটা খেলে শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ধীরে ধীরে নানান জটিল অসুখের বাসা বাঁধতে পারে। এবার আসি মাছ ও মাংসের ব্যাপার। মাছ ও মাংসে ভেজালের সবচেয়ে সাধারণ ও বিপজ্জনক বিষয় হলো ফরমালিন ও অন্যান্য রাসায়নিক পদার্থ দিয়ে সতেজ দেখানো। এছাড়া মাছ ও মাংস দীর্ঘ সময় সংরক্ষণ ও দূরবর্তী স্থানে পরিবহনের জন্য ফরমালিন স্প্রে করে বা পানিতে মিশিয়ে রাখে। এতে মাছ ও মাংস দেখতে একদম টাটকা ও চকচকে লাগে, কিন্তু এর ভিতর লুকিয়ে থাকে বিষাক্ত রাসায়নিক। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, ফরমালিন মূলত মৃতদেহ সংরক্ষণের জন্য একটি রাসায়নিক, যা একেবারেই খাওয়ার উপযোগী নয়। এটি শরীরে গেলে লিভার, কিডনি ও পাকস্থলীতে গুরুতর ক্ষতি করে এবং দীর্ঘমেয়াদে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়ায়। অনেক ক্ষেত্রেই মাছ বা মাংসকে সতেজ রাখার জন্য অ্যামোনিয়া বা বোরাক জাতীয় রাসায়নিকও ব্যবহার করা হয়, যা শরীরে প্রবেশ করে রক্ত ও স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে। ফলে বাহ্যিকভাবে সতেজ মনে হলেও এসব মাছ বা মাংস দীর্ঘমেয়াদে শরীরে বিষ জমিয়ে দেয়, যা একসময় প্রাণঘাতী রোগে পরিণত হতে পারে। এগুলো শিশু ও গর্ভবতীদের জন্য এক উচ্চ ঝুঁকি। বিভিন্ন সময় পেটে ব্যথা, বমি, অ্যালার্জি এবং দীর্ঘমেয়াদে লিভার, কিডনির ক্ষতি এখন নিত্যদিনের ব্যাপার। এবার আসুন এই ভেজালের প্রতিকার সম্বন্ধে কিছু কথা বলা যাক। অতিরিক্ত চকচকে রং, অস্বাভাবিক গন্ধ এবং অস্থির কনসিস্টেন্সি, অতিরিক্ত ঝকঝকে ফল দেখলেই সতর্ক হওয়া। বাড়িতে করা সহজ টেস্টের মাধ্যমে দুধের কনসিস্টেন্সি পরীক্ষা, তেল ঠান্ডা করে দেখা, মশলায় জল দিয়ে অস্বাভাবিক জমাট বা আলাদা বস্তু খুঁজে দেখা, মিষ্টি জ্বালিয়ে তার ভিতরে ফিলার আছে কিনা তার টেস্ট করা। অন্যদিকে বিশ্বস্ত দোকান বা ব্র্যান্ড বেছে নাও, লেবেল, উৎপাদন ও মেয়াদ দেখুন। অতিরিক্ত ঝকঝকে পণ্য এড়িয়ে চলুন। প্রয়োজনে প্রমাণ সংগ্রহের জন্য ছবি বা ভিডিও নাও। প্যাকেট, লট নম্বর, ক্রয় তারিখ সংরক্ষণ করো। প্রয়োজনে নমুনা ল্যাব টেস্টের জন্য রাখো। ভোক্তা অধিকার বা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ দাখিল করো। এক্ষেত্রে সরকারের কঠোর নিরাপত্তা, নিয়মিত অভিযান, জোরালো বিনিয়োগের মাধ্যমে খাদ্য নিরাপত্তা আইন বাস্তবায়ন জরুরি। এক্ষেত্রে প্রত্যেক ভোক্তার উচিত সচেতন হওয়া এবং জানা
কারণ আপনার খাদ্য আপনার নিরাপত্তা। খাদ্যে ভেজাল সম্পর্কে আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানান, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে।